এস্টার, ঠিক আছে, এটার নাম হচ্ছে মিথাইল ইথানয়েট। এটাকে যখন আমরা পানি দিয়ে, এই বাচ্চারা মনোযোগ, এটাকে যখন আমরা পানি দিয়ে বিক্রিয়া করি তখন এটা হয় উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, উভমুখী বিক্রিয়ায় তৈরি হয় এটা আর হচ্ছে গিয়ে এটা, এটা তৈরি হয়। খুব মনোযোগ। এই সাউন্ড আছে, সাউন্ড নাই? ভিনেগার CH3COOH অ্যাসিটিক অ্যাসিড আছে, এটার 6 থেকে 10% দ্রবণকে আমরা বলি ভিনেগার। বুঝছো, 6 থেকে 10% দ্রবণকে আমরা কি বলি? ভিনেগার বলি। তোমরা বাসায়, তোমাদের বাসায় অনেকের বাসায় কিন্তু ভিনেগার আছে, সিরকা আছে, বাংলায় বলা হয় সিরকা। বুঝছো, এই যে সিরকা, এটা প্রাণের একটা সিরকা নিয়ে আসা হয়েছে। যাই হোক, আমাদের ল্যাবে আরো আছে। তারপরে তোমাদের জন্য এই যে দেখো, এই যে বাচ্চারা সোডিয়াম হাইড্রোক্সাইডের বোতল, বিশাল বিশাল বড় একটা বোতল আনছি, এর মধ্যে ছোট ছোট সোডিয়াম হাইড্রোক্সাইডের পেলেট আছে। ভাই একটু দেখেন না এখানে, তোমরা দেখো, এই ক্যামেরাতে দেখো, সবাই দেখতে পাচ্ছ কিনা দেখো। তোমাদের চামচটা কোথায়? আচ্ছা, চামচ তো আটার মধ্যে রেখে দিছি। এই তো, এই দেখো, এইখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, একদম শক্ত হয়ে গেছে। বুঝছো, এটা একেবারে শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এটা বাতাস থেকে পানি শোষণ করে, জানো? এই সোডিয়াম হাইড্রোক্সাইড বাতাস থেকে পানি শোষণ করে, তো পানি শোষণ করে এটা শক্ত হয়ে গেছে। তো আমি দুই একটা প্যালেট বের করে রাখতেছি। দেখো তো ছোট ছোট টুকরা দেখতে পাচ্ছ কিনা? এই যে এই যে এই যে এই যে দেখো তো, ছোট ছোট টুকরা দেখা যাচ্ছে না? এই যে ক্যামেরার দিকে, এই পাইছো? হ্যাঁ, দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে দেখো, এই যে এখানেও দেখতে পাবা। আচ্ছা, তো আমি আরো কয়েকটা দেখি বের করি। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা বাতাস থেকে পানি শোষণ করে সে শক্ত হয়ে যায়। খুবই সাবধান, এইসব কিন্তু স্কিনে টাচ লাগানো যাবে না, ঠিক আছে? একটু বেশি পরিমাণে নিলে টেম্পারেচার একটু বেশি বেশি বাড়বে। এই সবাই মনোযোগ দিয়ে দেখো, এগুলা কিন্তু দুইবার দেখতে পাবা না, একবারই। কলেজে উঠলে আরো 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 কঠিন কঠিন বিক্রিয়া দেখাবো। এই যে মোটামুটি যথেষ্ট আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নিছি, ঠিক আছে? যথেষ্ট পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকটা মুহূর্ত স্ক্রিনশট তুলে রেখে দিতে পারো বা স্ক্রিন রেকর্ড করেও রেখে দিতে পারো, বুঝছো, যাতে প্রয়োজনে আবার দেখতে পারো। তো আমি দেখি আরেকটু নেই, আরেকটু নেই। আরেকটু শক্ত চামচ হইলে তো নেওয়া যেত, এটা তো পুরো প্লাস্টিকের চামচ হয়ে গেছে। এটা তো দই খাওয়ার চামচ, দই খাওয়ার চামচ দিয়ে পাথর উঠানো যায়? আচ্ছা, আচ্ছা, মোটামুটি এই যে আমরা অনেকটুকু নিলাম, হ্যাঁ, অনেকটুকু নিলাম। তো আমরা জানি বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না বাচ্চারা? বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ এখন যতটুকু টেম্পারেচার থাকবে, বিক্রিয়া যখন আমরা হইতে দেখবো তখন দেখা যাবে কি এটা টেম্পারেচার বেড়ে যাবে। হ্যাঁ, টেম্পারেচার বেড়ে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে। তো তার জন্য আমাদের কাছে একটা থার্মোমিটার আছে। এই যে দেখো, খুব সুন্দর একটা থার্মোমিটার, খুবই ডিজিটাল থার্মোমিটার। তো এখন তোমরা কি বলতে পারবা এই থার্মোমিটারে কত দেওয়া আছে? থার্মোমিটারের টেম্পারেচার কত আছে? তোমরা কি দেখতে পাচ্ছ? একটু দেখি তো। আর টপিকটা আছে তাপ উৎপাদী, এই টপিক হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা এখন তাপ উৎপাদী বিক্রিয়ার দেখবো। এগুলা অনলাইনেও কিনতে পাওয়া যায়। আচ্ছা, আমরা এখন একটা তাপ উৎপাদী বিক্রিয়ার এক্সাম্পল দেখবো। এই যে দেখো, আমি মুখ থেকে একটু গরম বাতাস ছাড়ছি, এই যে এখান থেকেই টেম্পারেচার বেড়ে যাচ্ছে, খেয়াল করছো? 26.9 হয়ে গেছে। আচ্ছা, সেরা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শিওর যে এখান থেকে কিছু একটা দেখা যায়, বুঝছো, দেখা যায়। তো আমরা একটা কাজ করব কি এখন, সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে পানিতে মিশিয়ে দিব। বাচ্চারা মনোযোগ, হ্যাঁ। এই যে দেখো, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে পানিতে মিশিয়ে দিলাম। এই যে পানিতে মিশিয়ে দিলাম, পানিতে মিশিয়ে এটাকে আমরা এই যে পানিতে একটু গলায় দিচ্ছি। এই যে দেখো, জলীয় দ্রবণ লাগবে, পানি লাগবে। এই যে একটু সময় লাগবে এটা গলতে, যেহেতু একদম শক্ত হয়ে আছে, একটু গলতে সময় লাগবে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড একটা আয়নিক যৌগ, সুতরাং সে খুব সহজেই পানিতে দ্রবীভূত হবে। দেখো তো বাচ্চারা, দেখা যাচ্ছে কিনা? আমরা কি করলাম? এই যে
এটাকে পানিতে গুলতে দিলাম, ঠিক আছে? এই যে গুলতেছি, খুব মনোযোগ। এই তো প্রায় দ্রবীভূত হয়ে যাচ্ছে। আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, জানো? আয়নিক যৌগ কি হয়? পানিতে দ্রবীভূত হয়। আচ্ছা, এটাকে বন্ধ করে রেখে দেই যাতে করে আর ইয়া না হয়। আচ্ছা, আয়নিক যৌগ কি হয়? পানিতে দ্রবীভূত হয়। বাচ্চারা বুঝা গেল? বুঝা গেল আশা করি। আচ্ছা, আর একটু গুলাই। অলরেডি পানিটা গরম হয়ে গেছে, বুঝছো? কারণ এই সোডিয়াম হাইড্রোক্সাইড নিজে পানির সাথে যুক্ত হয়েও কি করে জানো? তাপমাত্রা বাড়ায় দেয়। একটু একটু খেয়াল করে দেখো, আমি দিলাম, এই দেখো তো তাপমাত্রা বাড়ছে কিনা? আরো বেশি বাড়বে যদি একটু পরে আমি অ্যাসিডটা অ্যাড করি। তো এই পর্যন্ত আমরা আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম। তো স্টার্টিং এ আমাদের তাপমাত্রা, দেখো তাপমাত্রা বাড়তে বাড়তে কত হয়ে গেছে? এই দেখো তো তাপমাত্রা বাড়তে বাড়তে কত হয়ে গেছে? পুরো গরম হয়ে গেছে। হ্যাঁ, তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে আছে। খেয়াল করছো? সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে আমরা পানিতে দেওয়ার সাথে সাথে এটা 45 ডিগ্রি হয়ে গেছে, মানে তাপমাত্রা অনেক বেড়ে গেছে। তাপমাত্রা অনেক কি হয়ে গেছে? বেড়ে গেছে। তো এটাও যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে পানিতে দ্রবীভূত করি, এটাও একটা তাপ উৎপাদী প্রক্রিয়া, বুঝছো? এটা একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। আচ্ছা, তো আমরা কিছুক্ষণ এটাকে রেখে দিব, হ্যাঁ, কারণ একটু ঠান্ডা হোক। আমরা কিছুক্ষণ এটাকে রেখে দিব। হ্যাঁ, এসি টেম্পারেচারটা একটু কমানো যায় কিনা দেখেন তো। আচ্ছা, অলরেডি অনেক গরম হয়ে গেছে, আমরা চাচ্ছি, হ্যাঁ অনেক, আরে আমি ধরতে পারতেছি না, এত গরম হয়ে গেছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইডকে দিলে এটা একদম অনেক শক্ত ইয়া হয়ে যায়, মানে এটা অনেক গরম হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা কিছুক্ষণ এটাকে রাখবো, বুঝছো? কিছুক্ষণ এটাকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আচ্ছা, তো ঠান্ডা হতে হতে আমরা তোমাদেরকে ওই বিক্রিয়াটাও দেখায় আসি। ভাই আমাকে এই ক্যামেরাটাই এখন দেখান। আচ্ছা, তো আমরা কি কাজ করতেছি আরেকবার বলি। আমাদের হাতে আছে এই যে একটা ভিনেগার বা সিরকা, বুঝছো? সিরকা আছে। আর আমাদের হাতে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে আমরা শুরুতে পানিতে নিয়ে গোলাই দিছি। পানিতে এটাকে কি করছি? দ্রবীভূত করছি। কারণ এই বিক্রিয়াটা আমরা জলীয় দ্রবণে করি। বাচ্চারা, বিক্রিয়াটা আমরা কিসে করি? বিক্রিয়াটা আমরা জলীয় দ্রবণে করি, হ্যাঁ। পানি মিশায় একটু এটাকে জলীয় দ্রবণ বানায় নিলাম। আচ্ছা, তো যখনই আমি এর মধ্যে সিরকা অ্যাড করতে থাকবো, তখনই এই বিক্রিয়াটা হইতে থাকবে। এই তো সোডিয়াম ইথানয়েড তৈরি হবে আর পানি তৈরি হবে, সেই সাথে অনেক অনেক তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হওয়ার সাথে সাথে এটা কি হবে? টেম্পারেচার বাড়াইতে শুরু করবে। ইয়েস, এটা একটা পিওর সোডিয়াম হাইড্রোক্সাইড, পিওর সোডিয়াম হাইড্রোক্সাইড, অবশ্যই পিওর। তো দেখি তো ঠান্ডা হইলো কিনা। আমরা একটু টেম্পারেচারটা চেক করে দেখি ঠান্ডা হইলো কিনা। আসলে পানি সহজে ঠান্ডা হয় না, তোমরা জানো, ফিজিক্সে পড়ছো, পানির তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। তো তাপ ধারণ ক্ষমতা বেশি থাকার কারণে পানিকে সহজে গরমও করা যায় না, আবার সহজে ঠান্ডাও করা যায় না। তাই না? তাই না? এটা জানো তো তোমরা? জানা থাকতে হবে, সব জানা থাকতে হবে। আচ্ছা, গেল, এতটুকু গেল। এখন তোমাদের জন্য আমি আরেকটা সুন্দর জিনিস আনছি। এটার নাম হচ্ছে ফেনলফথেলিন সলিউশন। এই ফেনলফথেলিন এটা দেখাবো কিনা আমি বুঝতেছি না ভাইয়া। এই ফেনলফথেলিনটা কলেজের বাচ্চাদের আমরা দেখাই নরমালি, যে এই সলিউশনটা ক্ষারের উপস্থিতিতে গোলাপি হয়ে যায় আর অ্যাসিডের উপস্থিতিতে বর্ণহীন থাকে। একটা ম্যাজিক সলিউশনের মতো এটা, বুঝছো? এটা একটা ম্যাজিক সলিউশন। তো আমি তোমাদের কথা চিন্তা করে আনছি, দেখা যাক দেখানো যায় কিনা। তো এই ম্যাজিক সলিউশনটা এরকম যে ক্ষারের উপস্থিতিতে সে কি হয়ে যায়? সে গোলাপি হয়ে যায়। দেখি তো গোলাপি হয় কিনা। তাই আমরা মনে হয় একটু দেখতে পারি, ওদের ওদের সাথে একটু ইয়ে করে দেখতে পারি। হ্যাঁ, আমি অন্য আরেকটা বিকারে দেখাচ্ছি তোমাদেরকে। অন্য আরেকটা বিকারে দেখাই, হ্যাঁ। তো দেখো এই বিকারে, এই যে এই বিকারে আমি কিছুটা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। এই যে দেখো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আমরা বানাইছি, হ্যাঁ, এই হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। অনেকটা একদম ম্যাজিক সলিউশনের মতো এটা কাজ করে। ও বাই দ্য ওয়ে, আরেকটা বিষয় খেয়াল করছো কি? পুরা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হয়ে একদম পানির মতো হয়ে গেছে, তাই না? পুরা পানির মতো হয়ে গেছে। এটাকে আমরা বলি দ্রাব্যতা, অনেক সহজে দ্রবীভূত হয়ে যাওয়া। আচ্ছা, এইবার আমাদের ম্যাজিক সলিউশনটা দিই।
এটাকে আমরা ইন্ডিকেটর বলি রসায়নের ভাষায়। আর তোমরা দাদুরা বলবা ম্যাজিক সলিউশন। ঠিক আছে, এই হচ্ছে ম্যাজিক সলিউশন। এটা হচ্ছে ফেনলফথেলিন। তো ফেনলফথেলিন ক্ষারীয় মাধ্যমে দেখো গোলাপি হয়ে গেছে। এই খেয়াল করছো? এই বাচ্চারা খেয়াল করছো কিনা? আরে আরে দারুণ একটা রিয়েকশন, এই যে দারুণ, একদম গোলাপি হয়ে গেছে। আরে বাবা, এই যে গোলাপি হয়ে গেছে, খেয়াল করছো? আরে কি বলে, খাওয়া যাবে বলে, এটা খেলে মারা যাবে সাথে সাথে। এই যে গোলাপি হয়ে যায়, এই যে গোলাপি হয়ে যায়, দেখছো কতটুকু গোলাপি হয়ে গেছে? মানে ক্ষারীয় মাধ্যমে ফেনলফথেলিন গোলাপি থাকে। ঠিক আছে, আচ্ছা। তো এটাকে আমরা বলি ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর তার বর্ণ পরিবর্তন করার মাধ্যমে সে প্রকাশ করে দেয় এটা অ্যাসিড নাকি ক্ষার। ক্ষারের মাধ্যমে এটা এরকম কি হয়, গোলাপি হয়। ঠিক আছে ভাইয়া, বুঝছো? আচ্ছা, পরে যখন আমরা অ্যাসিড অ্যাড করতে থাকবো এর মধ্যে, এটা আবার বর্ণহীন হয়ে যাবে, আমরা এটা পরে দেখবো না। আচ্ছা, আপাতত আমরা তাপ উৎপাদী আর তাপ হারিটাই বুঝি। তো আমরা শুরু করি। এই যে এখন মোটামুটি যা আছে, এটাকে দেখি তো আমরা একটু ঠান্ডা করতে পারি কিনা। একটু ঠান্ডা করি। এই যে দেখো, ঠান্ডা করার জন্য বিশাল বড় গামলা নিয়ে আসছে তোমাদের। আচ্ছা, তো এটাকে আমরা একটু ঠান্ডা করবো এখন। ঠান্ডা, অনেক গরম হয়ে আছে, এখনো গরম হয়ে আছে। সবাই ধৈর্য ধরে অপেক্ষা করো। এই, আচ্ছা মোটামুটি ঠান্ডা হয়েছে। পরে দেখা যাবে যে আরো টেম্পারেচার বাড়তেছে। রেডি, 1 2 3। দেখো আমরা আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার এটা দেখাই, ঘটনাটা দেখাই। এই বাচ্চারা মনোযোগ, দেখো এখন কত ডিগ্রি আছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা একটু ইনিশিয়াল ইনিশিয়াল টেম্পারেচারটা একটু দেখে নেই। 35 ডিগ্রি আছে, আমরা একটু লিখে রাখি। বিক্রিয়ার শুরুতে, ভাইয়া একটু এটা দেখান। বাচ্চারা বিক্রিয়ার শুরুতে তাপমাত্রা আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। 38 ডিগ্রি সেলসিয়াস, 38। আচ্ছা, কেউ কেউ আবার প্রশ্ন করতেছে ভাইয়া ক্ষার মানে কি? ক্ষার হচ্ছে যাদের মধ্যে OH মাইনাস থাকে তারা ক্ষার, OH যাদের মধ্যে থাকে তারা ক্ষার। আচ্ছা যাই হোক, বিক্রিয়ার শুরুতে কত? 38। তাহলে আমরা দেখব বিক্রিয়ার শেষে তাপমাত্রা কত হয়। বিক্রিয়ার শেষে তাপমাত্রা কত হয় সেটা আমরা দেখব। তাহলে বিসমিল্লাহ বলিয়া শুরু করে দিলাম। দেখো, এই মনোযোগ, সবাই মনোযোগ, সাবধান। এই বোম ব্লাস্ট হলে কিন্তু আমি মরে যাব। হ্যাঁ রেডি? এই ভাইয়াও রেডি সামনে, দেখছো? এই 38 ডিগ্রি আমরা অ্যাড করা শুরু করলাম। অ্যাসিড ক্ষার, প্রচুর অ্যাসিড অ্যাড করতেছি। এই যে অ্যাসিড অ্যাড করতেছি, খেয়াল করছো বাচ্চারা তাপমাত্রা কি বাড়তেছে? এই দেখো তো তাপমাত্রা বাড়তেছে কিনা। অ্যাসিডটা নিজেই তো ঠান্ডা ছিল। 39 ছিল, 39 থেকে আবার 38 হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা নিজেই ঠান্ডা ছিল, বুঝছো? অল্প একটু তাপ উৎপাদী এটা, অল্প। ভিনেগারটা ঠিকঠাক আছে কিনা ভাইয়া? কোনো তো ব্লাস্ট টাস্টও হইল না। আচ্ছা তাহলে, এই শিশির, সোডিয়াম হাইড্রোক্সাইডের দাম। হ্যাঁ, তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি ভিনেগারটা নিজেই ঠান্ডা, অনেক ঠান্ডা। এই ঠান্ডার জন্য টেম্পারেচার কমে গেছে, ঠান্ডার জন্য টেম্পারেচার কমে গেছে। তাহলে আমরা, এটা অলরেডি অনেক গরম আছে সলিউশনটা, অনেক গরম আছে। তাহলে এটাকে আমরা এক সাইডে রাখি। সাইডে রেখে আমরা আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডটা আবারও দিই। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ডিরেক্ট আমরা পানি না দিয়ে ডিরেক্ট এটার মধ্যে আমরা অ্যাসিড দিব। হ্যাঁ বাচ্চারা কি বলো? এবার আমরা এটার মধ্যে আর পানি দিব না, এটার মধ্যে আমরা ডিরেক্ট অ্যাসিড দিব। হ্যাঁ, তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াটা আমরা দেখি কতটুকু লবণ পানি তৈরি হয়। আরেকবার দিলাম। এই যে দেখো বাচ্চারা, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম। খুব মনোযোগ।
সোডিয়াম হাইড্রোক্সাইডের এই শক্ত শক্ত দানাগুলো আমরা দিলাম। হ্যাঁ, এই তো, এই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাদা সাদা দানা। ঠিক আছে, এইবার আমরা একটু খেয়াল করব আশেপাশের টেম্পারেচার কত আছে। নরমালি এই অবস্থার টেম্পারেচার আছে হচ্ছে 27 ডিগ্রি, বুঝছো? আমি কিন্তু এখানে পানি দেই নাই, কিচ্ছু দেই নাই, মাথায় রাখবা। আর এই যে ভিনেগারটা আছে, এই যে ভিনেগারটা আছে, আমরা একটু ভিনেগারের টেম্পারেচারটাও চেক করে দেখি। ভিনেগারের টেম্পারেচার কতটুকু আমরা সেটাও একটু চেক করে দেখি। ভিনেগারের টেম্পারেচার হচ্ছে এটাও, এই যে এখনকার রুমে যত তাপমাত্রা আছে ততই, 27.4 ডিগ্রি। এই দেখো তো বাচ্চারা, বুঝতেছো কিনা? 27.4, তাই না? 27.4। আচ্ছা, তাহলে আমরা, আচ্ছা 26.9 হয়ে গেছে। আচ্ছা, ভিনেগারটা একটু ঠান্ডাই আছে। ঠিক আছে, 26.9। এইবার ভাই একটু আমাকে দেখান, আমি ইনিশিয়াল টেম্পারেচারটা লিখে রাখি। 26.9 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল তাপমাত্রা। ঠিক আছে, এই ভিনেগারের ইনিশিয়াল তাপমাত্রা। এবার আবার এটা দেখান, খেয়াল করে দেখবা আমি এর মধ্যে অ্যাসিড অ্যাড করতে থাকবো। খুব মনোযোগ, অ্যাসিড আমি অ্যাড করতেছি। এর মধ্যে আমি ভিনেগার অ্যাড করে দিচ্ছি, দিলাম ভিনেগার অ্যাড করে। ভিনেগার মানে অ্যাসিটিক অ্যাসিড। যখন আমরা অ্যাসিড অ্যাড করে দিচ্ছি এর মধ্যে রিঅ্যাকশন হইতেছে। এই রিঅ্যাকশনটাকে আমরা আরো সুন্দর করে বুঝতে পারবো যখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডের দানাগুলা সব দ্রবীভূত হয়ে যাবে তখনই। দেখো, পানির ক্ষেত্রে যতটুকু দ্রবীভূত হয়েছে এখন আরো খুব দ্রুত দ্রবীভূত হয়ে যাচ্ছে। এবং সেই সাথে খেয়াল করে দেখো তাপমাত্রা কিভাবে বাড়তেছে। শুরুতে ছিল 26.9, এবার দেখো বাড়তে 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 কোন পর্যায়ে গেছে। এখনো কিন্তু সবগুলা সোডিয়াম হাইড্রোক্সাইড কি হয় নাই, দ্রবীভূত হয় নাই। এই যে 41 ডিগ্রি হয়ে গেছে, মানে আমি তাপ নিজের হাতেই আমি ফিল করতে পারতেছি। 41 ডিগ্রি, খেয়াল করছো? সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় 44 ডিগ্রি হয়ে গেছে, মানে একটু পরে তো আগুন ধরে যাবে মনে হচ্ছে। ভাই, আগুন ধরে গেলে কার্বন ডাই অক্সাইড রেডি রাখেন, অগ্নি নির্বাপক। আচ্ছা, হ্যাঁ 47 ডিগ্রি হয়ে গেছে, 47 ডিগ্রি হয়ে গেছে। আচ্ছা দেখি এরপরে আর কতটুকু বাড়ে। 49 ডিগ্রি, ভাইয়া বিশাল গরম হয়ে যাচ্ছে তো। আসলে ধরে রাখা যাচ্ছে না, যে এখানে কিছু ধোঁয়া উঠতেছে, তোমরা খেয়াল করতেছো কিনা আমি জানি না, কিছু একটা ধোঁয়া দেখা যাচ্ছে, বুঝছো? 51 ডিগ্রি হয়ে গেছে, এই খেয়াল করো, 51 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে। এই যে 51 ডিগ্রি। দেখি তো আর বাড়ে কিনা, আর একটু গুলাইলে আর একটু বাড়বে। 52 ডিগ্রি। 52 ডিগ্রি। 53। ওএমজি, 53। আচ্ছা, আর না বাড়াই, আমার ইয়া লাগতেছে প্রায় শেষ হয়ে গেছে, আসলে বিক্রিয়াটাও শেষ হয়ে গেছে। 53.9, আমার মনে হয় যে 54 হয়েও যাইতে পারে, সব যদি বিক্রিয়া করে। 53.9, এ কি 54? হ্যাঁ, 54.8। আচ্ছা, আমরা এখানেই ক্ষান্ত দিলাম, আর গেলাম না, এখানে আমরা ক্ষান্ত দিলাম। হ্যাঁ বাচ্চারা, এই তো 55 ক্রস করে ফেলছে। 55, 55 ডিগ্রি সেলসিয়াস। তাইলে বিক্রিয়া শেষে বাচ্চারা খালি দেখো, বিক্রিয়া শেষে হয়ে গেছে 55 ডিগ্রি সেলসিয়াস। একদম এক্সপেরিমেন্ট করে আমরা দেখতে পাইছি। শুরুতে ছিল 26.9 ডিগ্রি, যখন ভাই আমরা বিক্রিয়া করলাম, বিক্রিয়া শেষে দেখা গেল 55.5 ডিগ্রি সেলসিয়াস হইল। এখন প্রশ্ন হচ্ছে তোমরা এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, পুরো হাফ সেঞ্চুরি করে ফেলছে। রুমে কিন্তু এসি চলতেছে, তারপরেও দেখো কি পরিমাণে গরম হয়েছে। আমি যদি একটু ধরে দেখি, পুরা গরম হয়ে গেছে, একদম গরম। তাইলে ঘটনা দেখো বাচ্চারা, তোমরা ঘটনাটা দেখো, কি ঘটনা ঘটলো। আমরা এবার একটু মলিকিউলার লেভেলে এটা যে বোঝার চেষ্টা করবো যে কেন এই ঘটনাটা ঘটছে, কেন এই ঘটনাটা ঘটলো। মনোযোগ, এই আমরা কি আভ্যন্তরীণ শক্তির বিষয়ে কিছু জানি? আভ্যন্তরীণ শক্তি অর্থাৎ কেমিক্যাল সাবস্টেন্স গুলার নিজেদের কিছু শক্তি থাকে। কেমিক্যাল সাবস্টেন্স গুলার নিজেদের কি থাকে, কিছু শক্তি থাকে, বুঝছো? কেমিক্যাল সাবস্টেন্স, এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আর এই হচ্ছে কি, এই হচ্ছে আমাদের ভিনেগার, তাদের নিজেদের শক্তি আছে, তাদের নিজেদের শক্তি, তাদের ভেতরের যে শক্তিটাকে আমরা বলি তাদের আভ্যন্তরীণ শক্তি। তোমার দেহে যে শক্তিটা আছে এটা তোমার আভ্যন্তরীণ শক্তি, বুঝছো? একটা থ্যাংক ইউ জানাবা, আমাদের রাফা আপু আছে, সাকিব ভাইয়া আছে। থাকলে ভালোই তো হ্যাঁ আরকি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে তোমরা থ্যাংক ইউ জানাবা, যেহেতু সময় কম
আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট চ্যাপ্টারে। ওকে? থ্যাংক ইউ সো আসসালামু মাচ আলাইকুম। শিশির। আমরা শিশিরের অপেক্ষায় কিন্তু আছি। শিশিরের ক্লাস কখন হবে? তো তোমরা শিশির ভাইয়ের অপেক্ষায় থাকবা, হ্যাঁ? তো ক্লাস টাইমটা একটু এগিয়ে গেছে, তা না হলে ভাইয়াকে আরেকটু রাখতাম। তো খেয়াল করো বাচ্চারা, তো আমরা যেখানে ছিলাম এই যে শুরুতে ধরে নাও শক্তি স্টার্টিং এ টেম্পারেচার কত আছে একটু দেখি, হ্যাঁ? স্টার্টিং এ টেম্পারেচার কত আছে আমরা দেখি। বাই দ্য ওয়ে এই যে আজকের ক্লাসটা অবশ্যই আরেকবার দেখবা, মাস্ট বি আরেকবার দেখতেই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং এ আমাদের টেম্পারেচার আছে 26.7 ডিগ্রি। ভাই একটু লিখে দেন, এখানে একটু দেখান না আমাকে। 26.7 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? স্টার্টিং এ আমাদের টেম্পারেচার কত? 26.7। কার টেম্পারেচার? এটার টেম্পারেচার, এটার। এই হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড বা সিরকা বা ভিনেগার, এটা আমরা নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই খাবার সোডা অ্যাড করা, বুঝছো? খাবার সোডা অ্যাড করা। এবার আমরা খাবার সোডা অ্যাড করব। মনোযোগ বাচ্চারা, মনোযোগ। এই যে দেখো খাবার সোডা, এই যে এটা বাজারেই কিনতে পাওয়া যায় খাবার সোডা, তোমাদের বাসায়ও আছে আশা করি। এই যে সিরকা এবং খাবার সোডা দুইটাই তোমাদের বাসায় আছে। তো আমরা অ্যাড করতে থাকি, হ্যাঁ? শুরুতে ছিল তাপমাত্রা তো একটু বেশি ছিল, 27.4 ছিল। আচ্ছা 27.4 ডিগ্রি সেলসিয়াস ছিল শুরুতে তাপমাত্রা। আচ্ছা, তাহলে এবার বিসমিল্লাহ বলি, আবারও কাজ শুরু। এই যে আমরা খাবার সোডা অ্যাড করা শুরু করলাম। এই যে ভাইয়া একটু ওদেরকে দেখান না, এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস যে তৈরি হইতেছে। এই তোমরা কি দেখতে পাচ্ছ যে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হইতেছে বুদবুদ আকারে? এখানে কিন্তু আমি সাউন্ডও শুনতে পাচ্ছি। ওদেরকে আমি একটু সাউন্ডটাও শোনাই। এই খেয়াল করো, এই যে এই তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? এই সাউন্ড কি শোনা যায়? দারুণ না, এই যে আসলে সাউন্ড শোনা যাবে না হয়তো বা, কোনো প্যারা নাই। কিন্তু এই যে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হইতেছে, এই যে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হইতেছে। এই যে বুদবুদ দেখতে পাচ্ছ না বাচ্চারা? কি বলে বুদবুদ বলে দেখতে পাচ্ছে না? এই যে সাদা, এইবার আশা করি দেখা যাচ্ছে, বুদবুদ আকারে দেখা যাচ্ছে। এই যে বুদবুদ, এই যে বুদবুদ শেষ হয়ে গেছে, সব কার্বন ডাই অক্সাইড উড়ে চলে গেছে, এই যে এবার শেষ। এবং আমি এবার ফিল করতে পারতেছি একটা জিনিস, এই সলিউশনটা অনেক ঠান্ডা হয়ে গেছে, অনেক ঠান্ডা, একদম 7 আপের মতো ঠান্ডা হয়ে গেছে, বুঝছো? পুরাই 7 আপের মতো ঠান্ডা। তো এবার আমরা একটু টেম্পারেচারটার দিকেও তাকাই। বাচ্চারা দেখো তো, একটু টেম্পারেচারটা একটু দেখো তো কত আছে। 23.6। এটাকে আরো বিক্রিয়া করলে টেম্পারেচার আরো কমে যাবে। তো খেয়াল করে দেখো, এন্ডিং এর টেম্পারেচার হয়ে গেছে 23.6 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। তো এই তাপমাত্রা কমে যাওয়ার কারণ কি? দেখো ভাইয়া, তাপমাত্রা কমে যাওয়ার কারণ কি? তাপমাত্রা কমে যাওয়ার কারণ, সবাই মনোযোগ দিয়ে দেখো, আমরা যাদেরকে বিক্রিয়ক হিসেবে নিছিলাম, খুব মনোযোগ, যাদেরকে আমরা বিক্রিয়ক হিসেবে নিছিলাম তাদের শক্তি ছিল কম, H1। যারা তৈরি হয়েছে, উৎপাদ যারা তৈরি হলো তাদের শক্তি অনেক বেশি। তো বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি করলো, দেখো ভাইয়া, তাকে আরো বেশি শক্তি শোষণ করতে হলো। এটাকে আমরা ধরে নিচ্ছি H1, আর এটাকে আমরা ধরে নিচ্ছি H2। তাহলে তাপমাত্রার পার্থক্য কত? দেখো তো, শক্তির পার্থক্য কত, এনথালপির পার্থক্য কত? H2 মাইনাস H1, পরেরটা মাইনাস আগেরটা অলওয়েজ। ধরে নাও পরেরটার শক্তি 100, উৎপাদ যারা তৈরি হয়েছে তাদের নিজেদের শক্তি 100, আর বিক্রিয়ক যারা ছিল তাদের শক্তি ধরে নাও 40। তাইলে আমরা যখন 100 থেকে 40কে 40কে বাদ দিব, তখন কত ডিগ্রি, কত জুল থাকে বলতো? 60 জুল থাকে। তো এই 60 জুলটা আমরা কি কাজে লাগাই? খুব মনোযোগ দেখো, এই 60 জুল সে পরিবেশ থেকে শোষণ করছে। এই যে তার নিজে ছিল 40, কিন্তু 40-এ তো আর বিক্রিয়া হবে না, তাকে কোথায় যাইতে হবে ভাইয়া? যাইতে হবে 100-তে। তো সে পরিবেশ থেকে, চারপাশ থেকে শক্তি শোষণ করে 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 উপরের দিকে উঠলো। ঠিক আছে, শক্তি শোষণ করে করে উপরের দিকে উঠলো। তো তাপ শক্তি যদি শোষণ করে ফেলে, তাহলে কি চারপাশে ঠান্ডা হয়ে যাবে না? এই বলো, ঠান্ডা হবে কিনা?
ঠান্ডা হয়ে যাবে। তো এটাকেই আমরা বলতেছি তাপ শোষী বিক্রিয়া এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা হয়ে 23 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় গেছে। এই ক্লিয়ার কিনা সবাই বলো? সবাই তোমরা ক্লিয়ার হইলা কিনা আমাকে জানাও। দ্রুত জানাও। আজকের ক্লাসে সবকিছু তোমরা বুঝতে পারছো কিনা জানাও। আর একটা এক্সপেরিমেন্ট কি দেখানোর টাইম আছে? আচ্ছা, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখাবো যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে না, এই কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা এই বেলুনটা ফোলাবো। হ্যাঁ হ্যাঁ, ম্যাজিক সলিউশনটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো না। নেক্সট ক্লাসে এই বেলুন ফোলানোর কাজটাও থাকবে, কি বলেন ভাইয়া?